আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা জানবো যে শবে মিরাজ সম্পর্কে, তো বিরাত সমূহ সম্পর্কে। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিদআত করা হয়, যেরকম ভাবে মিলাদ করা হয় বিভিন্ন জায়গাতে। তারপরে বিভিন্ন জায়গাতে একে অপরের বাড়িতে গিফট উপহার পাঠানো হয়। যেহেতু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন সালাত, আমরা উপহার দেব। রাত্রি জাগরণ করা হয়, রোজা রাখা হয়। তারপরে আপনার বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয়, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হচ্ছে যে আমরা এই ব্যাপারে সকলেই ঐক্যমত পোষণ করবো ইনশাআল্লাহ, যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তার সাহাবাগণ। একথা সত্য, একথা সকলেই স্বীকার করবে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন তার সাহাবা কেরাম। এবং এটাও সত্য যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি নেকির প্রতি আগ্রহী ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা। তা সত্ত্বেও আমরা যদি পুরো ইতিহাস দেখি, তাহলে আমরা কোথাও পাবো না যে কোন একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু এই ধরনের বিদআত করেছেন বা এই ধরনের উৎসব করেছেন, যে মিরাজকে কেন্দ্র করে যে কোন ধরনের রোজা রেখেছেন, কোন ধরনের উদযাপন করেছেন। এই ধরনের কোন ঘটনা পুরো ইতিহাসে আপনি পাবেন না। এই ধরনের কোন ঘটনা আপনি পুরো ইতিহাসে পাবেন না। আর আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে নিজের পথ ও পদ্ধতিতে কত শত বিদআত তৈরি করেছি আল্লাহই জানে। এটা ভালোবাসা নয়, এটা দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, দ্বীনকে একটা খেলার পাত্র তৈরি করে দেওয়া, দ্বীনকে নিজের প্রবৃত্তির দাসত্বে পরিণত করে দেওয়া। আপনার মন যা চেয়েছে আপনি তাই করেছেন, আপনার মন যা বলেছে আপনি তাই করেছেন, আপনার মন যেটাকে ভালো বলছে আপনি সেটাকে ভালো মনে করেছেন। কাশ যদি একবার আপনি আপনার ভালোটাকে হাদিসের ভালো লাগার সঙ্গে মিল খাওয়াতেন, যদি একবার আপনি আপনার ভালো লাগাটাকে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ভালো লাগার সঙ্গে মিল খাওয়াতেন, তাহলে কতই না ভালো হতো। আজ আপনি যে সমস্ত যে সমস্ত কর্মগুলি করছেন নেকির উদ্দেশ্যে, আজ আপনি যে সমস্ত বিদআতগুলি করছেন নেকির উদ্দেশ্যে, যে আমার অমক পীর এরকম বলেছে, আমার অমক হুজুর এরকম বলেছে, হুজুরের অমক গ্রন্থে এরকম লেখা রয়েছে। হায় দুর্ভাগ্য, যদি একবার আপনি বলতেন যে আমরা তো কত শত হুজুরের হাদিস দেখলাম আর কত শত হুজুরের গ্রন্থ দেখলাম, যদি আমরা একবার যদি আপনি বলতেন যে হ্যাঁ এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তারা সাহাবারা কি বলেছেন, তাহলে কোনো সমস্যা থাকতো না, তাহলে কোনো বিদআত থাকতো না পৃথিবীর বুকে, তাহলে কোনো বিদআত পৃথিবীর বুকে থাকতো না। আজ যত বিদআত আমাদের সমাজে এসেছে তার একটাই কারণ, যে আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে ছেড়ে দিয়ে, সাহাবাদের আদর্শকে ছেড়ে দিয়ে আমরা আমাদের পীর ওলি আউলিয়াদের আদর্শ নিয়ে মেতে রয়েছি, আমরা তাদের ফতোয়া নিয়ে মেতে রয়েছি। আর তারা আমাদেরকে যা বলছে আমরা অন্ধভাবে তাই করছি। একবারও আমরা ঘুরে দেখছি না যে এই ব্যাপারে আসলে কোরআন হাদিসে কি বলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যার আদেশ আমি দিইনি, সেটা হচ্ছে পরিত্যাজ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 2697 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। এবার আপনি বলবেন যে আমি তো এই কাজটা অন্যায় কিছু করছি না, আমরা তো এই কাজটা অন্যায় কিছু করছি না, ভালোই তো করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে রাসূলকে ভালোবেসে তো করছি। যে ওই দিন একটা মহা উৎসবের দিন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে গ্রহণ করেছিলেন, যেটা এর পূর্বে কোনো নবীর পক্ষে সম্ভব হয়নি, সেটা আমাদের নবীর পক্ষে সম্ভব হয়েছে। এবং সেই দিন সালাতকে ফরজ করা হয়েছে, যেটা সবথেকে বড় ইবাদত। আমরা খারাপ তো কিছু করছি না। এটা আপনার ধারণা যে আপনি কিছু খারাপ করছেন না, কিন্তু হাদিসের ধারণা, হাদিসের বক্তব্য যে অবশ্যই আপনি খারাপ করছেন, অবশ্যই আপনি খারাপ করছেন। কেননা আপনি যেটা করছেন সেটা আপনার মন গড়া, সেটা আপনার নিজে তৈরি করা। এই ব্যাপারে কোনো হাদিসে কোনো দলিল নেই, কোনো ভিত্তি নেই। আর আপনার প্রত্যেকটা আমল যেটা আপনি নেকির উদ্দেশ্যে করবেন,
অবশ্যই তার পেছনে দলিল থাকতে হবে, নাহলে সেটা আপনার চোখে যতই ভালো মনে হোক না কেন, ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে বিদআত। আপনার কাছে যত ভালোই মনে হোক না কেন, ইসলামের দৃষ্টিতে সেটা বিদআত। এই হাদিসটা আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলছি, যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে যা সালাসু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তির একটা দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে গৃহে আসলেন। এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফালাম্মা আখবারু, যখন তার স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বললেন, কাআন্নাহুম তাকাল্লুনা, তারা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কিছুই নয়। ফাকাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, ওমা তাআখার, এবং পরের, অর্থাৎ পূর্বের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। এমন একজন ব্যক্তি, তা সত্ত্বেও তিনি এত বেশি বেশি ইবাদত করেন, আর আমরা তো কিছুই নয়। আবেগ প্রবণ হয়ে একজন সাহাবা বললেন, ফাকালা আহাদুহুম, তাদের মধ্যে প্রথম ব্যক্তি বলে উঠলেন যে আমা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান, আমি আজ থেকে সারা রাত্রি জাগরণ করে সালাত আদায় করব, আর ঘুমকে আমি হারাম করে দিলাম। ওয়াকাল আখার, দ্বিতীয়জন বললেন যে আনা আসুমুদ দাহারা, আমি সারা জীবন শুধু রোজাই করব। ওয়াকাল আখার, তৃতীয় ব্যক্তি বললেন যে আনা আ'তাজিলুন নিসা, আমি সারা জীবন মহিলা থেকে দূরে থাকবো। ফালা আতাজাওয়াজু আবাদান, আর আমি জীবনে কখনো বিবাহ করব না, কেননা দুনিয়ার মায়ামোহর সবচাইতে আকর্ষণীয় বস্তু হচ্ছে মহিলা। সেজন্য আমি দুনিয়া থেকে দূরে থাকার জন্য, দুনিয়াকে ত্যাগ করার জন্য, তার যে সবচেয়ে আকর্ষণীয় বস্তু মহিলা, আমি সেটাকে ত্যাগ করে দেবো, আমি কখনো বিবাহই করব না। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, আরে তোমরাই কি তারা যারা এইরূপ বলছিলে? আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি যে পৃথিবীর মধ্যে, সমগ্র মানব মণ্ডলীর মধ্যে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আমি সবচেয়ে বেশি মুত্তাকি। তা সত্ত্বেও ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি রোজাও করি এবং ইফতারও করি, অর্থাৎ কোনদিন রোজা করি, কোনদিন রোজা করি না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, এবং আমি রাত্রিতে সালাত আদায় করি এবং রাত্রির যে ঘুম, আমি ঘুমায়ও বটে। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি মহিলাকে বিবাহ করেছি। সুতরাং সালাত আদায় করা এবং ঘুমানো দুটোই আমার সুন্নাত। রোজা রাখা এবং রোজা না রাখা এটা আমার সুন্নাত, মহিলাকে বিবাহ করা এটা আমার সুন্নাত। সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5063, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1401। তো এখান থেকে প্রমাণিত কি হলো, যে যদিও আপনাকে সেই কাজটা ভালো মনে হচ্ছে, কিন্তু যেহেতু এই সম্পর্কে কোনো প্রমাণ নেই, এটা কোরআন হাদিস সম্মত নয়, এর পিছনে কোনো দলিল নেই, সেজন্য সেটা বিদআত, সেজন্য সেটা সুন্নাত বিরোধী। আজ আমরা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব উদযাপন করছি, একে অপরকে উপহার দিচ্ছি, উপঢৌকন দিচ্ছি, যে কেন এই দিনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন উপঢৌকন দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ যে উপঢৌকন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেটা আমাদের পছন্দ হয়েছে। কিন্তু কোথায় আমরা সালাত আদায় করছি? আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন সালাতটাকে, আমরা কোথায় সালাত আদায় করছি? যদি আমাদের প্রকৃত সেই উপহারটা পছন্দ হতো, তাহলে আগে আমরা 5 ওয়াক্ত নামাজি হতাম। প্রকৃতপক্ষে যদি আমাদের সেই উপহারটা পছন্দ হতো, তাহলে আগে আমরা কঠোর নামাজি হতাম, তারপরে ভাবতাম অন্য কিছু। কিন্তু আজ আমরা মুখে বলছি যে আমাদের সেই উপহারটা খুব পছন্দ হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা সেই দিন একটা রাসূলকে বিশেষ উপহার দিয়েছিলেন, সেজন্য আমরা খুব খুশি। কিন্তু আমরা এমন খুশি যে সেই উপহারটাকে গ্রহণ করছি না, মানছি না, সালাত আদায় করছি না। এটা কোন ধরনের খুশি হওয়া হলো? একজন ব্যক্তি আপনাকে একটা খাবারের প্যাকেট দিয়েছে,
আপনি সেই প্যাকেটটা পেয়ে খুব খুশি, খুব খুশি। যখন আপনাকে বলা হচ্ছে যে প্যাকেটটা আপনি রাখছেন কেন, খান, এর মধ্যে কিছু ভালো খাবার রয়েছে, মিষ্টি রয়েছে, তখন আপনি খাচ্ছেন না, আপনার মধ্যে একটা ঘৃণা আসছে, একটা অবহেলা আসছে যে কি জানি কি দিয়ে তৈরি করেছে, কি জানি কোথা থেকে নিয়ে এসেছে, আপনি খাচ্ছেন না। তো এটা উপহারটা পেয়ে খুশি হওয়া হলো না, এটা মুনাফিকি হলো, যে আপনি উপরে খুশির ভান দেখাচ্ছেন আর ভেতরে ঘৃণা করছেন। তো আমাদের মধ্যে ঠিক এই ভালোবাসা, যে আমরা খুব ভালোভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা খুব খুশি, কিন্তু আমরা সেই খুশিটাকে সেই উপহারটাকে গ্রহণ করছি না। তো এটা আমাদের মধ্যে মুনাফিকি নয়, যে আমরা উপরে খুশির ভান দেখাচ্ছি আর ভেতরে আমরা সালাত আদায় করছিই না? এটা কোন খুশি? আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নামে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, সেই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে মানে মানে আনন্দিত হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিচ্ছি, সেই দিনটাকে সম্মান দিচ্ছি, আমরা সেই দিনে রোজা রাখছি। এটা কোন সম্মান দেওয়া হচ্ছে, যে সেই দিনটাকে সম্মান দিচ্ছি, অথচ সেই দিনে যে সমস্ত মানে বিধান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই বিধানগুলো আমরা মানছি না? এটা কোন সম্মান দেওয়া হচ্ছে? এটাকে সেই ধরনের হচ্ছে না যে, যে সম্পর্কে একটা উর্দু কবি বলছেন যে, कहते हैं कुछ लोग मेरे रग में है नबी नबी, कहते हैं कुछ लोग मेरे रग में है नबी नबी, लेकिन नमाज पढ़ते ही हफ्ते में कभी कभी, नबी का नाम सुनते ही झूम जाते हैं, लेकिन नबी का हुक्म सुनते ही घूम जाते हैं। এই ঠিক সেই ভালোবাসা, আমরা মুখে নবীর নামে একদম আনন্দিত, উৎফুল্ল, কিন্তু নবীর হুকুম শুনলে আমরা মাথা ব্যথা হয়ে যায়। তখন আমরা দেখি যে না, নবীর হুকুমটা তো আছেই, কিন্তু এই ব্যাপারে আমাদের পীর কি বলেছে, আমাদের ওলিয়া উলিয়া কি বলেছে, আমাদের মাযহাবের ইমাম কি বলেছে। যদি আমাদের মাযহাবের ইমাম এর পক্ষে বলেছে তাহলে নবীর কথা ঠিক, আর যদি আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, আমাদের পীর ওলিয়া উলিয়া এর বিপক্ষে বলেছে, তাহলে নবীর কথা থাক, আমাদের মাযহাবের ইমামের কথাই মানতে হবে। এই ভালোবাসা, এই ভালোবাসা আমাদের মধ্যে আজ। সেজন্য আমি অনুরোধ করবো এই সমস্ত বেদাতীর ভাইদেরকে, যে আপনারা যখন ভালোবাসছেন তখন অবশ্যই আপনি সেই ভালোবাসা বাসুন যেরকম ভাবে তার প্রিয় সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। আপনি যদি ভালোবাসতেই হয় তাহলে আপনি ভালোবাসুন, প্রকৃতপক্ষে ভালোবাসার মতো ভালোবাসুন। আপনি সেই দিনে যে সমস্ত বিধানগুলি অবতীর্ণ হয়েছিল, যে সমস্ত বিধানগুলি সাব্যস্ত হয়েছিল, সেই বিধানগুলো পালনের মাধ্যমে ভালোবাসুন। এবং ভালোবাসার ক্ষেত্রে আপনি অতটা ভালোবাসুন যতটা ভালোবাসতে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং সাহাবারা বেসেছেন। নবীকে ভালোবাসার নামে আপনি কখনোই দিনের মধ্যে বাড়াবাড়ি করবেন না। নবীকে ভালোবাসার নামে কখনোই আপনি দিনের মধ্যে বাড়াবাড়ি করবেন না, কারণ এটা হচ্ছে একটা অবৈধ কর্ম। কারণ এটা হচ্ছে একটা অবৈধ কর্ম। এই ধরনের ভালোবাসাকে ইসলাম সমর্থন করে না, এই ধরনের ভালোবাসাকে ইসলাম সমর্থন করে না। সেই জন্য গুলু বাদ দিন, বাড়াবাড়ি বাদ দিন, আর যতটা দরকার ঠিক ততটাই ভালোবাসুন। কেননা ইবনে আব্বাস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো, তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, কারণ তোমাদের পূর্বে যত উম্মত, যত গোত্র ধ্বংস হয়েছে, তাদের সকলকেই এই গুলু, এই বাড়াবাড়ি ধ্বংস করেছে। সেজন্য তোমরা ধ্বংসের হাত থেকে বাঁচতে চাইলে বাড়াবাড়ি করা থেকে বাঁচো, গুলু করা থেকে বাঁচো। সহিহ নাসাই হাদিস নাম্বার 3057, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 2473, সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 1283, সহিহুল জামি হাদিস নাম্বার 2680। পরিশেষে আল্লাহকে দোয়া করবো যে আল্লাহ আমাদেরকে তুমি এই তৌফিক দান করো যেন আমরা তোমাকে এবং তোমার রাসূলকে অতটাই ভালোবাসতে পারি এবং ওই পদ্ধতিতে ভালোবাসতে পারি যতটা ভালোবাসার কথা তুমি আমাদেরকে আদেশ দিয়েছো, এবং যে পদ্ধতি তুমি আমাদেরকে ভালোবাসার কথা বলেছো আমরা যেন সেই পদ্ধতি থেকে ভালোবাসতে পারি, সেই তৌফিক তুমি দান করো। এবং এই ভালোবাসার নামে যে সমস্ত আমাদের মধ্যে আজ বিদআত চালু রয়েছে, সেই সমস্ত বিদআত থেকে বাঁচার তুমি তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।